বোন কোনোদিনও সেরে উঠবে না ডাক্তার? ওটা বইছে আর লড়াটা রায়ন কি বলছে ডাক্তার? ও কথা বলতেও পারবে না ডাক্তার? না, পারবেন না। তোর জীবনের এমন কি ভয়ঙ্কর সত্যি থাকতে পারে ভাই? তুই কে রে? হ্যাঁ, কে তুই? গেও মে সারা গাছের ভূত একটা। অ্যাক্সিডেন্টলি বসু বাড়িতে বিয়ে হয়ে গেছে বলে এই তো যাতে উঠলি রে। আর তুই কিভাবে কাকে ম্যানিপুলেট করে নিজের কোম্পানি খুলে তার চেয়ারপারসন হয়েছিস সেটা না সবাই জানে। টগরের মতন একটা অসহায় মেয়ে যে নিজেই তোর জ্বালায় ফেড আপ, তার মুখ বন্ধ করবো আমি? ও কাম অন পারুল, আমার না তো দুর্দিন আসে। একদম ফালতু কনফিডেন্স দেখাবি না সিরিংকে। তুই ছাড়া আর কারোর কোনো মোটিভ নাই টগরের এই হাল করবার। তখন না তোর কাছেই ছিল রে, তোর তত্ত্বাবধানে এতদিন ছিল। টগর আর কোথাও যায় নাই, এই শহরের কোনো ব্যাপারের মধ্যে টগর ছিল নাই রে। তুই যদি না বলেছিস না রে সিরিংকে, তোর গলায় পা দিয়ে কিন্তু আমি সত্যি কথাটা বার করবো বলে দিচ্ছি। এই রাত তো তোর বড় বড় কথা। কি প্রমাণ আছে তোর কাছে যে টগর আমার বাড়িতে আমার মুখ থেকেই তোর ব্যাপারে কিছু শুনেছে? না বল না, কি প্রমাণ আছে তোর কাছে? আর আমি ওই প্রকাশ বলে লোকটাকে দিয়ে টগরের এমন হাল করিয়েছি, কি প্রমাণ আছে তোর কাছে? তুই দেখা আমাকে প্রমাণ, প্রমাণ দেখা। কি হলো? দেখা দেখা প্রমাণ আমাকে। নেই তো প্রমাণ, জানতাম আমি। এই আমার জীবনটা কি তোর সায়েন্স ল্যাবের খাতা নাকি রে? হ্যাঁ, যে তুই তোর অ্যাজাম্পশনের মতন কেমিক্যাল মেশাবি, তারপর অ্যাজাম্পশন টানবি, আর তারপর তোর মন গড়া কাল্পনিক অ্যাজাম্পশনের ভিত্তিতে আমার বাড়িতে এসে হুজ্জুতি করবি? কি ভেবেছিসটা কি তুই? তুই কে রে? তুই কোন সুপারউম্যান রে যে ইন্ডিয়ার আইন কানুনের বাইরে থাকিস বলে নিজেকে ভাবিস? তুই ফের যদি প্রমাণ ছাড়া আমার বাড়িতে এসে হুজ্জুতি করেছিস না পারুল, তাহলে তোকে আমি এমন কেস দেব যে ঘোড়াদের বাইরে পা রাখার জিন্দগিতে অপশন পাবি না তুই। রায়ন, নিজের বউকে না একটু বুঝিয়ে দিস। খবরদার সিরিং, একদম না আমার দিকে আঙুল তুলবি নাই বলে দিলাম। তোকে আর কেউ চিনুক কিংবা না চিনুক, আমি তবে ভালোভাবে চিনে গেছি। তোর ব্যাপারে এতদিন আমার যা যা হাঞ্চ হয়েছে সব মিলে গেছে রে। আমি দমে ভালো করে বুঝে গেছি যে আমার আর আমার পরিবারের উপর ধেয়ে আসা সমস্ত বিপর্যয় আসলে তোর ঘটানো বটে। তাই আমার যখন মনে হয়েছে যে এই কেসটা তুরই করা বটে, তার মানে তুরই করা সিরিংকে। তুই এমনি শুধু মুখে বলবি নাই তো? বেশ, তোর চুলের নুড়ি ধরে যদি আমি কলকাতা শহরে না হ্যাঁচাইতে টেনে না বেড়েছি, তাহলে আমার নামও পারুল চক্রবর্তী নয়। আর তুই শিকার যাবি নাই মানে? তুই নিজে মুখে সবটা শিকার যাবি। পারুল, এক মিনিট স্টপ। হসপিটাল থেকে ফোন করেছিল, মল্লার হসপিটাল পৌঁছে গেছে, আমাদের ওখানে যেতে বললো আর্জেন্ট। আবার কোনো বিপদ হলো নাই তো? এই সিরিঙ্গে, আজ আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু তুই আমার হাত থেকে বাঁচবি রে। আগে আমার বোনের খবরটা নিয়ে এলি, তারপর তোর পেট থেকে আমি সত্যি কথাটা বের করবই করব। চল রায়ন। মৈনাক চলো। উই আর এক্সট্রিমলি সরি। আমরা যেটা ভয় পেয়েছিলাম সেটাই সত্যি হয়েছে। আপনার বোন টগর চক্রবর্তী 80% প্যারালাইজড হয়ে গেছেন। কি?
মানে আমার বোন কোনোদিনও সেরে উঠবে না ডাক্তার? ওটা বইতে আর লড়াতে আমি কি বলছে ডাক্তার? ও কথা বলতে পারবে না ডাক্তার? না, পারবেন না। তবে উনি আপনাদের কথা শুনতে পাবেন, বুঝতে পারবেন। ওনার ব্রেন ফাংশন করছে, কিন্তু ব্রেনের সিগন্যালগুলোতে ওনার বডি এনাক্ট করতে পারছেন না। তবে ওনার এই কন্ডিশন যে কোনোদিনই ইমপ্রুভ করবে না তা নয়, তবে খুব ধৈর্য সাপেক্ষ ট্রিটমেন্ট লাগবে। মেডিসিন, থেরাপি, প্রপার কেয়ার দিয়ে ধীরে ধীরে সুস্থ করে তুলতে হবে। তবে ইটস ভেরি টাইম টেকিং। আমরা কালকে ওনাকে রিলিজ করে দিচ্ছি, বাড়িতে নিয়ে চলে যান, কারণ কাছের মানুষদের সঙ্গে থাকলে উনি বেটার ফিল করবেন। তুমি কি সর্বনাশ করলে বাবু? কি দশা হলো? কোন শয়তানিতে আমার মিনিটার অবস্থা হলো? বাবু মরেছে, কেন করলে তুমি এরকম? প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, এতে ওনার উপর খারাপ এফেক্ট পড়বে। উনি সব বুঝতে পারছেন কিন্তু রেসিপ্রোকেট করতে পারছেন না। নিকট জন্য যদি এভাবে কাঁদেন, উনি কিছু করতে পারবেন, তাতে ওনার কষ্ট বাড়বে বই কমবে না। আপনারা প্লিজ ধৈর্য ধরুন, একটু আনন্দ রাখুন, পজিটিভ থাকুন। আপনাদের সেবা যত্নে উনি ঠিকই ভালো হয়ে উঠবেন। কাকিমা, কাকিমা কেঁদো না তুমি। আমাদের মাথার উপর তো বাবা ভুবনেশ্বর আছে, বলো। দেখো সব ঠিক হয়ে যাবে, টগর একদম সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। দয়া করে আপনি এত চিন্তা করবেন না, ডক্টর তো বলছে সব আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে। আর দেখুন, আমরা সবাই তো আছি, কিচ্ছু হবে না টগরের। প্লিজ আমার সঙ্গে আপনাদের মধ্যে কেউ একজন আসুন, কিছু ফর্মালিটিস কমপ্লিট করতে হবে।